ঝগড়া করে। যখন মুসলমানদের হাত থেকে আস্তে আস্তে সকল ক্ষমতা চলে, মুসলমানদের খলিফা সুলতান আব্দুল হামিদকে সরিয়ে শুরু করে দেওয়া হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর মুসলমান, যারা একসময় দুনিয়ার সুপারপাওয়ার ছিল, আর এই যুদ্ধের পর মুসলমানদেরকে ইউরোপের বাদশারা খেলনার মতো ভাগ করে দেয়। নিজেদের মধ্যে এইভাবে ভাগ করে দেয় যেভাবে কোনো দাওয়াতের ভিতরে খাবার ভাগ করা হয়। আর সুপার পাওয়ার মিলে মুসলমানদের জেরুজালেমে নতুন একটা এম্পায়ার শুরু করে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর যে ধ্বংসকার্য মুসলমানদের শুরু হয়েছে, ওইটা আজ পর্যন্ত ওইভাবে চলছে। মুসলমানদের এই ধ্বংসের ভিতরে সুলতান আব্দুল হামিদের পর কিছু মুসলমান লিডার সামনে এসেছিল, যারা এই সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে লড়াই করে গিয়েছিল। দুনিয়াতে মুসলমানদের জন্য আরেকবার আওয়াজ ওঠায়। খেলাফতের পর প্রথম লিডার যে মুসলমানদের জন্য আওয়াজ উঠে, তার নাম ছিল সৌদি আরবের বাদশাহ শাহ ফয়সাল। শাহ ফয়সাল বাদশাহ হতেই তার দেশের ইকোনমি ঠিক করে। যেইভাবে দেশের ইকোনমি ঠিক হলো, দুনিয়ার সকল মুসলমানকে ইউনাইট করার জন্য তিনি ইসলামিক কনফেডারেশন চালু করেন। যখন শাহ ফয়সালের ক্ষমতা পিকে ছিল, শাহ ফয়সাল আরবদেরকে একত্র করে ইসরায়েলের উপর হামলা করে। আরব সব জায়গা থেকে ইসরায়েলের ভিতরে ঢুকে যায়। প্রথমবারের মতো এটা লাগছিল যে ইসরায়েল শাহ ফয়সালের কাছে হেরে যাবে, কিন্তু অফকোর্স যেমনটা সবসময় হয়, ইসরায়েলকে বাঁচানোর জন্য তার নাজায়েজ আওলাদ আমেরিকা তাদের সাথে চলে আসে। আমেরিকার সাহায্যে শাহ ফয়সালের সাথে ইসরায়েল এই যুদ্ধ জিতে যায়। শাহ ফয়সাল অনেক কষ্টের পরও এই যুদ্ধটা হেরে যায়, কিন্তু হারার পর শাহ ফয়সাল চুপ করে থাকেনি। আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে তিনি সবচেয়ে ভয়ানক অস্ত্রটা বের করেন।